অভিযোগ, এই এত অভিযোগ শোনার পরও টনক নড়ছে না শাসক দলে। রাজ্যের মন্ত্রী, সেচ মন্ত্রী পার্থ ভৌমিক বলছেন এই সমস্ত অভিযোগ মিথ্যে, কোনো অভিযোগই নেই নাকি সন্দেশখালীর এই নির্যাতিতা মহিলাদের। একের পর এক অভিযোগ, কি অভিযোগ, কিরকম ভাবে নৃশংসভাবে তাদের উপর অত্যাচার করা হয়েছে, সমস্ত রিপাবলিক বাংলার প্রথম দিন থেকে তুলে ধরছে। আর অথচ রাজ্যের সেচ মন্ত্রী নাকি কিছুই জানে না। কি বলেছেন পার্থ ভৌমিক, প্রথমে আপনাদেরকে শোনাই, দেখুন। টিভি পর্দায় নায়িকা ভাড়া করে নিয়ে গিয়ে টিভি পর্দায় নাটক করা হচ্ছে, ওই অভিযোগ একটাও সত্যি? একজন মা বোন এসে দাঁড়িয়ে বলুক না সন্দেশখালী যে তাদের উপর কোনো অত্যাচার হয়েছে? তারা ভয় পাচ্ছে। ওগুলো তো বাজে কথা। আপনার একটা ছবি দেখান, আমি অভিযোগ করলাম, আপনি আমায় মেরে নাক ফাটিয়ে দিয়েছেন, তাহলে আপনার নামে পুলিশ এফআইআর নেবে তো? নাকি আমার নাক ফাটাটা প্রমাণ করতে হবে তারপরে নেবে? আপনি বলে দিলেন বাইক বাহিনী দাপাচ্ছে। মিথ্যে কথা বলছি। তো সিপিএম বিজেপির পরিকল্পিত চক্রান্ত নাটকবাজি চলছে। এই ঘটনা নিয়ে শঙ্কুদেব পান্ডা তিনি ঠিক কি জানিয়েছেন, শুনুন। আসলে নাটক করেন তো, তাই নাট্যকার, নায়িকা, ডিরেক্টর এসব নিয়েই ব্যস্ত থাকেন, রিয়েলিটিটা বুঝতে পারছেন। আমার ওনার কাছে প্রশ্ন, রিয়েলিটি যদি না থাকতো তাহলে আপনারা গণধর্ষণের মামলা কেন করলেন? আপনারা কেন আপনাদের সম্পদ শিবু আর উত্তমকে গ্রেপ্তার কেন করলেন ওই সেকশানে? তাহলে করতেন না। সবই যদি নাটক হয়, সবই যদি মিথ্যে হয়, ছেড়ে দিতে পারতেন। আসলে নাটক করতে করতে উনি বাস্তব থেকে অনেক দূরে চলে গেছেন। এত অভিযোগ, এত যন্ত্রণা, এত চোখের জলে সমস্ত কিছু দেখতে পাচ্ছে গোটা বাংলার মানুষ। শুধু হয়তো দেখতে পাচ্ছেন না রাজ্যের নেতা মন্ত্রীরা, তার কারণ রাজ্যের সেচ মন্ত্রীর কথা এরকম একটা অভিযোগের সুর রয়েছে যে সমস্তটাই মিথ্যে, সমস্তটাই সাজানো হচ্ছে। এবং যে কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বক্তব্য, বহিরাগত তত্ত্ব, এই নিয়েও কিন্তু গতকাল পাল্টা দিয়েছেন সন্দেশখালীর নির্যাতিতা মহিলারা। তারা নিজেরা তাদের পরিচয়পত্র, প্রমাণপত্র একদম রিপাবলিকের ক্যামেরার সামনে এনে দেখাচ্ছেন যে তাদের এই পরিচয়পত্র রয়েছে। তারপরেও কেন মুখ্যমন্ত্রী এই ধরনের বহিরাগত তথ্য আওড়াচ্ছেন? তারা মুখ্যমন্ত্রীকে সন্দেশখালী আসার জন্য আহ্বান জানিয়েছেন, একদম সিনিয়র এডিটর স্বর্ণালী সরকারকে তারা একদম এক্সক্লুসিভ সেই বাইট দিয়েছেন, বক্তব্য শুনিয়েছেন। এই সমস্তটা দেখতে পাচ্ছে গোটা বাংলার মানুষ। অথচ এই কে শেখ শাহজাহান, অথচ সন্দেশখালীর যারা মহিলা রয়েছেন তাদের কি অভিযোগ, এই সমস্ত কিছু কোনোটাই দেখতে পাচ্ছেন না রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। তাহলে কি সন্দেশখালী যারা মা বোনেরা রয়েছে তাদের এই চোখের জল সবটাই মিথ্যে? এই সবটা দেখার পরেও কেন এখনো পর্যন্ত বসে রয়েছে, চুপ করে রয়েছে রাজ্যের পুলিশ মন্ত্রী? পুলিশের বিরুদ্ধে এত ক্ষোভ, এত অভিযোগ, পাশেই পুলিশ ক্যাম্প, আর তার পাশেই দিনের পর দিন ধরে চলতো এ ধরনের নির্যাতন। এত কিছু দেখেও কি চুপ করে বসে থাকবে এখনো তৃণমূল সরকার? শুধুমাত্র তাই নয়, অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সন্দেশখালীর মানুষজন। কি ভূমিকা নিয়েছে পুলিশের বিরুদ্ধে? কারণ গতকালই আমরা দেখিয়েছি একদম এক্সক্লুসিভ, মধুকল্পিতা চৌধুরী আমাদের প্রতিনিধি সেখান থেকে ছবি তুলে ধরেছে যে পুলিশ রাতের বেলা গিয়ে তাদের বাড়িতে হামলা চালাচ্ছে, এরকম ঘটনা সামনে এসছে। আর সন্দেশখালীর মানুষজনই আজকে এই রকম বক্তব্য রাখছে যে বাড়িতে লুকিয়ে রয়েছে এখনো পর্যন্ত শেখ শাহজাহান। যে শেখ শাহজাহানের খোঁজ পাচ্ছেন না গোটা রাজ্যের পুলিশ। এই মুহূর্তে রাজ্য পুলিশের ডিজি তিনি নাকি মন্তব্য করেছেন ইডির দোষ রয়েছে। ঠিক কি ছবি উঠে এসছে দেখাবো আপনাদেরকে। স্থানীয় মানুষজন ঠিক কি অভিযোগ করছেন এই মুহূর্তে শেখ শাহজাহানকে নিয়ে আপনাদের শোনাবো যে কি মারাত্মক অভিযোগ করছেন তারা, দেখুন। শেখ শাহজাহান তো নাকি এখানেই রয়েছে, এখনো শেখ শাহজাহান রয়েছে? হ্যাঁ, খবর তো সেই রকমই পাচ্ছি। আমির গাজী বলে একজন আছে, আমির গাজীর বাড়িতে আছে? হ্যাঁ, ছিলেন 3 দিন আগে। কেষ্ট বোসের বাড়িতেও ছিলেন। সন্দেশখালীর এলাকায় আছে, সেলটা দিয়ে রেখেছে, সন্দেশখালীর মধ্যেই আছে। সন্দেশখালীর পুলিশ তাকে সেলটা দিয়ে রেখে দিলেন। কোথায় আছে? সন্দেশখালীই আছে, সন্দেশখালীই লুকিয়ে আছে। আমির গাজীর বাড়িতেই লুকিয়ে রয়েছেন এই সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহান, এমনটা অভিযোগ করছেন স্থানীয় মানুষজন। এই জায়গা থেকে কি ছবি উঠে আসছে, কি বক্তব্য উঠে আসছে দেখাবো আপনাদেরকে।
খুলনা ফেরিঘাটের সামনে দাঁড়িয়ে রয়েছে আমরা, এবং এখানে যে বাড়ি রয়েছে পুঞ্জ গাজী স্মৃতি ভবন, অর্থাৎ এটাই হচ্ছে আমির গাজীর বাড়ি। এবং এখানকার যারা স্থানীয় বাসিন্দারা তারা অভিযোগ করছে যে এই আমির গাজীর বাড়িতেই হচ্ছে শেখ শাহজাহান লুকিয়ে রয়েছে। এখানেই শেখ শাহজাহান থাকে, এখান থেকেই সবকিছু নিয়ন্ত্রণ করে, কিন্তু পুলিশ নাকি তাকে খুঁজে পাচ্ছে না। বিশাল বাড়ি, দুধারে পুকুর, জমি জমা এবং সুন্দর গেট, প্রাসাদোপম বাড়ি বলা যেতে পারে। প্রত্যেকের অভিযোগ, যাদের সঙ্গে কথা বলেছিলাম তাদের প্রত্যেকের অভিযোগ যে আমির গাজীর বাড়িতেই নাকি শেখ শাহজাহান রয়েছেন। দুদিন আগেও এইখানেই তাকে দেখতে পাওয়া গেছে। আমি জানি না এখনো কেউ আছে কিনা। দিদি বাড়িতে কেউ আছেন? কেউ আছেন দিদি? আমির গাজী আছে বাড়িতে? শেখ শাহজাহান কি এখানেই থাকছে এখন? শেখ শাহজাহান আসতো এখানে এই বাড়িতে আগে? কোনোদিন আসে? গ্রামের লোকজনেরা বলছে যে এইখানে তাদের বক্তব্য হচ্ছে যে এই বাড়িতে আপাতত কেউ নেই, যদি বাড়িতে এসি টেসি লাগানো আছে, এসি চলছে, ওপরের ঘরেও লোকজন রয়েছে। তাদের বক্তব্য হচ্ছে যে কেউ নেই এখানে, আমির সাহেব এখানে নেই। আর শেখ শাহজাহানকে বাড়ির মহিলারা বলছেন তারা নাকি চোখেই দেখেননি আজ পর্যন্ত। বিষয় স্পষ্ট যে শেখ শাহজাহান এলাকা ছাড়া নয়, একেবারেই এলাকাতেই রয়েছে, জায়গায় জায়গায় রয়েছে। অন্তত যে বাড়িতে শেখ শাহজাহান বসে প্যারালাল অফিস চালান সেই বাড়ির লোকজনেরা যদি বলেন যে তারা কোনোদিনও শেখ শাহজাহানকে দেখেননি চোখে, তাহলে বুঝতে হয় ডাল মে কুছ তো কালা হ্যায়। কে আমির গাজী তা জানতেই রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর তার বাড়িতে পৌঁছে গিয়েছিল। শেখ শাহজাহান নাকি সেই বাড়িতেই লুকিয়ে রয়েছেন এমনটা অভিযোগ করছেন সন্দেশখালীর মা বোনেরা। আর তা কতটা সত্যি তা জানতেই রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর স্বর্ণের সরকার তার বাড়িতে পৌঁছে আজব সাফাই শুনলেন। কি না, সেখানকার মহিলারা বলছেন, বাড়ির যারা বাসিন্দা রয়েছেন তারা বলছেন কে শেখ শাহজাহান তারা নাকি চেনেনি না, আর আমির গাজী তিনিও নাকি তাই সেই বাড়িতে নেই। বাড়ির ছবি আপনারা দেখলেন যে বাড়ির ভিতরে এসি চলছে, দরজা জানলা সমস্ত কিছু হাঁ করে খোলা রয়েছে, অথচ বাড়িতে কেউ নেই। বাড়ির বাসিন্দারা কি দাবি করছেন? তারা বলছেন যে আমির শাহ নাকি এখানে থাকেন না, শেখ শাহজাহানকে নাকি তারা দেখেনি, অথচ শেখ শাহজাহানের বিরুদ্ধে এত ক্ষোভ উগরে দিচ্ছেন তারা। শেখ শাহজাহান নাকি ওই বাড়িতেই রয়েছেন এমনটা দাবি করছেন সন্দেশখালীর মা বোনেরা। তাহলে কাউকে কি আড়াল করার চেষ্টা করা হচ্ছে? শেখ শাহজাহানকে কি কোনোভাবে আড়াল করার চেষ্টা করছে সেখানকার বাসিন্দা সহ এ রাজ্যের পুলিশ? প্রশ্ন উঠছে, কারণ রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে একদম পরিষ্কার সেই বাড়ির বাসিন্দারা জানাচ্ছেন যে আমির শাহ নাকি এই বাড়িতে থাকেন না, শেখ শাহজাহানকে তারা চেনেন না। অথচ শেখ শাহজাহান কি করেছে, তার বিরুদ্ধে কি কি ক্ষোভ, সমস্তটাই বর্ণনা দিচ্ছেন একদম পাতার পর পাতা। প্রচুর অভিযোগ আসছে এই শেখ শাহজাহানের বিরুদ্ধে। সন্দেশখালীর মানুষজনই এই অভিযোগ করছেন। অথচ সন্দেশখালীর আরও একটি জায়গায় গিয়ে যখন আমাদের প্রতিনিধি, আমাদের সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার তিনি গিয়ে পৌঁছলেন, তখন দেখতে পেলেন আরও এক ছবি। দরজা জানলা হাঁ করে খোলা রয়েছে, বাড়িতে এসি চলছে, লাইট ফ্যান সবই চলছে, অথচ বাড়িতে নাকি কেউ নেই। বাসিন্দাদের আজব সাফাই, এই বাড়িতে আমির শাহ বলে কেউ থাকেনি না, অথচ শেখ শাহজাহানকে চেনেন না বলেও এমনটা সাফাই দিয়েছেন সেখানকার বাসিন্দা।